বাল্যলীলাও এই গ্রামে এই সাপড়িডাঙ্গাতে উনি করেছেন। এইখান থেকে পরে ওরা ওরাকান্দি যায়, ওনার মাতুল ওখানে ওরা আশ্রয় দিল, ওইখানে ওরা ধীরে ধীরে ওইখানেই তার লীলাটা শুরু হলো। আর সফলনগরী ঠাকুরের জন্ম, এবং এই জন্মের কিছুদিন উনি যখন যৌবন প্রাপ্ত হলেন এবং বিবাহ করলেন ওখানে বসে, তারপরে উনি চলে আসেন ওরাকান্দি। ওনার মাতুলালা ওরাকান্দির চৌধুরী বাড়ি, ওনারা কিছুদিন ছিলেন। সেখান থেকে চৌধুরী বাড়ির পাশেই আর একটা ভিটা আছে, আমভিটা বলে, এখনো আছে। গুরুচাঁদ ঠাকুরের জন্ম মূলত আমভিটায়। এই যে আমরা এখন যেখানে বসে আছি, সে ওরাকান্দির এখন যেটা ঠাকুরবাড়ি নামে সকলের কাছে পরিচিত, এখানে এসে ঠাকুর বসবাস শুরু করেন। মা মানে আমার শাশুড়ি, গুরুচাঁদ ঠাকুরের নাতি বউ। আজকে আমাদের এই বাড়ির ঠাকুর বাড়ি আসার কিন্তু পথটা খুব দুর্যোগ ছিল। তখন বর্ষায় নৌকাও চলে না, হাঁটাও চলে না, খুব কষ্ট হতো মানুষের। আর গ্রীষ্মের সময় রেলার উপর দিয়ে আসতে হতো। কিন্তু আজকেও এই ঠাকুরের ভক্তরা এই অনায়াসে সামনে করে 4টে রাস্তা, আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না।